হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও এডিশন। আজকের এই ভিডিওটাতে আপনারা যারা এসআইপি নিয়ে একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটা, এবং তাদেরকে এসআইপি ছাড়াও আরও কয়েকটা টার্ম জানতে হবে। তো এসআইপি এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার ইনকাম থেকে সবার প্রথমে ইনভেস্টমেন্টটাকে মাইনাস করে দিতে হবে, যেটা এসআইপি ফরম্যাটে হবে। এবং আপনার ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু কি হবে না এক্সপেন্সেস। সো স্যালারি আসার সাথে সাথে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করুন। তো আমরা জেনারেলি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়ালস টু সেভিংস বা ইনভেস্টমেন্ট। তো এই জায়গাটায় এই ফর্মুলাটাকে একটু মডিফাই করতে হবে, যেটা আমি প্রথমে বললাম যে ইনকাম মাইনাস সেভিংস, যেটাকে আমি ইনভেস্টমেন্ট বলবো এখানে, ইকুয়ালস টু এক্সপেন্সেস, মান্থলি এক্সপেন্সেস। তো এই জিনিসটাকে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে সবার প্রথমে আমরা যখন সেভিংস শব্দটাকে ব্যবহার করছি, এই সেভিংস শব্দটাকে ট্রান্সফর্ম করতে হবে, এটাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ওকে, ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। আজকের ডেটে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার সুবিধা কি না, এক নম্বর সুবিধা আমি বলে দিচ্ছি। ইনভেস্টমেন্ট করলে আপনি যে সুবিধাগুলো পাবেন, এক নম্বর হচ্ছে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন। দুই নম্বর সুবিধা কি, ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রেট বা ব্যাংকের যে ইন্টারেস্ট, সেটাকে আপনি বিট করতে পারবেন। তো বেসিক্যালি এই দুটো পয়েন্টকেই মাথায় রাখুন, যে ইনফ্লেশনকে বিট করতে পারবেন আর ব্যাংকের যেটা রিটার্ন, ব্যাংকের যেটা ইন্টারেস্ট, সেটাকে বিট করতে পারবেন। তো অ্যাজ এ রেজাল্ট ওভারঅল আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন। সো ব্যাংকের ইন্টারেস্টকে বিট করার পেছনেও উদ্দেশ্য কি না ইনফ্লেশনকে বিট করা। আদারওয়াইজ আপনি যদি সেভিংস করতে চান তাহলে যেটা আপনি স্যালারি পাচ্ছেন সেখান থেকে আপনি শুধু সেভিংস শব্দটাকে ব্যবহার করেন, তাহলে সেভিংস করে রেখে দেবেন। সেভিংস মানে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, পোস্ট অফিসে খুলে রাখতে পারেন, আপনি হচ্ছে ব্যাংকে খুলে রাখতে পারেন সেভিংস অ্যাকাউন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কি অপশন আছে, আপনি বাড়িতে আপনার ক্যাশ টাকাকে রেখে দিতে পারেন, সেভিংস হয়ে যাবে। সো সেটা কোনো রকমভাবে বাড়বে না। তো সেভিংস অ্যাকাউন্টে যদি থাকে, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা থাকে, সেটা অ্যাপ্রক্সিমেটলি 2.5% পার অ্যানাম এই স্পিডে বাড়ে। ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, তো মোটামুটি এই স্পিডে বাড়ে। তো এই স্পিডে যদি আপনার টাকাকে আপনি সেভিংসে রেখে গ্রো করতে পারেন এবং ইনফ্লেশনকে বিট করতে পারেন, এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। সেই জন্য আপনাকে কি করতে হয়, এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিটে যেতে হয়। তো এফডির ইন্টারেস্ট রেট হয় অলমোস্ট 6.4 to 6.8, টু ব্যাংক ভ্যারি করে, এবং কোথাও আপনি 6.9 বা 7.30তেও চলে যাবেন। সিনিয়র সিটিজেনরা সেখান থেকেও একটু বেশি পেতে পারেন। সো এটা বিভিন্ন টাইমে আরবিআই এর পলিসির উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াস বেসিস। তো আমরা যদি এটাও পাই, এটাও কি আমাদের ইনফ্লেশনকে বিট করতে পারবে? এই জায়গাটাতে ইনফ্লেশনকে বিট করতে পারবে, এই কোশ্চেনটা আপনি বা আপনারা নিজেকে ভালোভাবে জিজ্ঞেস করুন। ফার্স্টে আপনি জানুন যে ব্যাংকে বা পোস্ট অফিসে কতটা আপনি রিটার্ন পেতে পারেন। সেকেন্ডলি আপনি জানুন যে এটাকে বিট করার জন্য আজকের ডেটে কি ইনস্ট্রুমেন্ট রয়েছে। তো আজকের ডেটে যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে সেটা হচ্ছে এসআইপি। এসআইপি কিসে করবেন না, মিউচুয়াল ফান্ডে করবেন। মিউচুয়াল ফান্ডে কোন সেগমেন্টে করবেন, জেনারেলি আপনার যদি টাইম ফ্রেম অর্থাৎ ইনভেস্টমেন্ট হরাইজন যদি শর্ট টাইম ফ্রেম থাকে, অর্থাৎ আপনি যদি কম সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাহলে আলাদা ক্যাটাগরির ফান্ড নিতে হবে। এবং আপনি যদি 10 বছর বা তার বেশি টাইম ধরে ইনভেস্টেড থাকতে চাইছেন, আপনি সেভিংস করতে চাইছেন এবং সেভিংসটাকে গ্রো করতে চাইছেন, এটার ফুল পোটেন্সিয়ালে গ্রো করতে চাইছেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডের ইকুইটি ক্যাটেগরিতে ইনভেস্টমেন্ট করবেন। তো ইকুইটি ক্যাটেগরিতে ইনভেস্টমেন্ট করলে আপনি যদি 10 বছর টাইম ফ্রেম ধরে নিচ্ছি, টাইম ফ্রেম 10 বছর, 10 years অ্যান্ড অ্যাবাভ,
অ্যান্ড অ্যাবাভ, তাহলে আপনি অ্যাপ্রক্সিমেটলি রিটার্ন পাবেন 15%। 15% এটা হবে পার অ্যানাম। 15% পার অ্যানাম, অর্থাৎ এটাকে আমরা অ্যানুয়ালাইজড রিটার্ন বলি, এটাকে আমরা সিএজিআর বলি। সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, যেটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে বাংলাতে বলে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা হচ্ছে প্রতি বছর 15% করে কম্পাউন্ড হতে থাকে, এবং এটা যদি আমরা 2.5%-এর সঙ্গে তুলনা করি তাহলে হচ্ছে অনেকটাই বেশি। আমরা যদি 6.4 বা 6.8-এর সঙ্গে তুলনা করি তাহলে তার থেকেও অনেকটাই বেশি। অ্যাজ এ রেজাল্ট আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন। তো ইনফ্লেশন আজকের ডেটে কত পার্সেন্টেজ? ইনফ্লেশন আমরা 6 থেকে 7% পার অ্যানাম ধরি। বছরে 6 বা 7% হারে ইনফ্লেশন গ্রো করছে। সো এটাকে বিট করতে গেলে আপনার গ্রোথটা 7%-এর বেশি হতে হবে। সো এটা হচ্ছে আজকের টপিক, এবং এটা কমপ্লিট করার জন্য আপনাকে আমি বলে দিই যে আপনার আজকের ডেটে যে অস্ত্রগুলো হচ্ছে এখানে আপনি চলে আসুন। 1 নম্বর হচ্ছে আপনি এসআইপি করবেন। কিসে করবেন? না, ইকুইটি ক্যাটাগরিতে, মিউচুয়াল ফান্ডের ইকুইটি ক্যাটাগরিতে লং টার্মে করবেন। লং টার্মে যেটা করবেন 10 বছর অ্যান্ড অ্যাবাভ, এবং আপনার টাইম ফ্রেম অনুযায়ী যদি আপনার টাইম ফ্রেম আলাদা হয় তাহলে আপনাদেরকে আমি বলে দিই যে আপনারা স্ক্রিনের মধ্যে একটা নম্বর দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা কন্ট্যাক্ট করুন। আমাদের অফিস নাম্বার এটা, এখানে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করুন, এবং তাহলে আমি আপনাদেরকে গাইড করে দেবো যে আপনার যদি টাইম ফ্রেম আরও কম হয় তাহলে কি ক্যাটাগরির ফান্ডে আপনারা ইনভেস্ট করবেন। আপনার যদি টাইম ফ্রেম আরেকটু বেশি হয় তাহলে কিভাবে সেটাকে স্ট্র্যাটেজিক্যালি ইকুইটি মিউচুয়াল ফান্ডে, এসআইপি মোডে বা এসআইপি প্লাস লামসাম মোডে অর্থাৎ ওয়ান টাইম মোডে ইনভেস্টমেন্ট করবেন, বা মার্কেট ডাউন হলে এসআইপি চলার সাথে সাথে আপনারা কিভাবে আরও এক্সট্রা ফান্ড থাকলে সেটাকে ইনভেস্ট করবেন। মার্কেট হঠাৎ করে যদি ডাউন হয়ে যায় তখন এক্সট্রা ফান্ড থাকলে সেটাকে আবার ইনভেস্টমেন্ট করে দেবেন এবং সেম ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। ওকে, সো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে আপনি বা আপনারা ইনফ্লেশনকে বিট করতে পারবেন। ওকে, সো লং টার্মে ইনভেস্টমেন্ট করবেন। এটা করার জন্যে আপনারা আমি আপনাদেরকে হচ্ছে যেটা মেইন জিনিস সেটা আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যারা একেবারে নতুন আছেন তারা একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে যে জিনিসগুলো দরকার হয় আপনাদের, আমি আপনাদেরকে মেইন জিনিসগুলো বলে দিই, যে টার্মগুলো আপনাদের জানতে হবে। 1 নম্বর এসআইপি। এসআইপি আপনারা জানলেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তারপরে হচ্ছে এসটিপি একটা জিনিস হয়, এটা আপনাদেরকে জানতে হবে। রিডিম জানতে হবে, অর্থাৎ ফান্ড সেল করা। এটা হচ্ছে সেল, কোনো একটা ফান্ড কিনেছেন এসআইপি মোডে বা লামসাম বা ওয়ান টাইম যেটাই হোক, আপনি ফান্ড কিনে রেখেছেন সেটাকে সেল করবেন, তো সেটাকে বলে রিডিম করা। তো এই টার্মটাকে আপনাকে জেনে রাখতে হবে। নেক্সট যেটা হচ্ছে আপনাকে এসডব্লিউপি জানতে হবে। আপনার বয়স যদি 60 বছর বা তার উপরে হয় বা 50 বা তার উপরে হয় তো এসডব্লিউপি জিনিসটাকে জেনে রাখতে হবে, এবং আপনার বয়স যদি 30 বছর বা 25 বছরও হয় তাহলেও আপনাকে এসডব্লিউপিটাকে জানতে হবে, এবং এটা হচ্ছে অন্য একটা গোল, অন্য একটা গোলের সময় ইউজ হয়, অর্থাৎ টাকা উইথড্র করার সময়। সিস্টেমেটিক উইথড্র প্ল্যান যেটা হচ্ছে এসআইপি, এটার ঠিক অপোজিট হচ্ছে এসডব্লিউপি। তো এসডব্লিউপি কখন ইউজ করা হয়? যখন আপনার লক্ষ্য পূরণ হয়ে গেছে এবং সেই লক্ষ্যটা হচ্ছে রিটায়ারমেন্টের লক্ষ্য। তো তখন আপনি প্রতি মাসে আপনার সংসার খরচের জন্য যত টাকা দরকার হয় সেটাকে আপনার ইনভেস্টেড ফান্ড থেকে প্রতি মাসে একটু একটু করে উইথড্র করবেন। সো এটাকে আমরা এসডব্লিউপি বলছি। ওকে, তো বেসিক্যালি এই টার্মগুলোকে আপনি যদি জানেন তাহলে আপনারা ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন, এবং এর সাথে যেটা করতে হয় আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় সবার প্রথমে, কেওয়াইসি ভেরিফাই করতে হয়, তারপর আপনার যে ডিটেলসগুলো থাকে নমিনিকে অ্যাড করতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাড করতে হয়। এই ডিটেলসগুলো হচ্ছে আপনি যখন আপনার অ্যাপের মধ্যে, এখন হচ্ছে বেশিরভাগ অ্যাপ থেকেই হয়ে গেছে, প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন এবং সেই অ্যাপের মধ্যে এই ডিটেলসগুলো প্রোভাইড করবেন। আপনি নিজে যদি না পারেন আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা থাকছে সেখানে কন্ট্যাক্ট করে নেবেন,
আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও লিখে দিচ্ছি, এখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এই নম্বরে কন্ট্যাক্ট করলে 7003373366 এই নম্বরেও কন্ট্যাক্ট করলে, আপনারা নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে, তো এই নম্বরে কন্ট্যাক্ট করলেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং অ্যাকাউন্ট ওপেন করার সময় কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ডাইরেক্টলি কল করে নেবেন। নেক্সট স্টেপে আপনার অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করতে হবে, এবং ব্যাংক থেকে পারমিশন কী করে পাবেন যে আপনার প্রতি মাসের এসআইপিটা অটো ডেবিট হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার চুজ করা, আপনার পছন্দ করা ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে। সো এটাই হচ্ছে ওভারঅল প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে আমি আপনাদেরকে গাইড করব যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কোন ফান্ডে ইনভেস্ট করবেন, কতটা ইনভেস্ট করবেন, একসঙ্গে একটা ফান্ড কিনবেন বা দুটো ফান্ড কিনবেন বা তিনটে কিনবেন, কেন কিনবেন, কতদিন ধরে ইনভেস্টেড থাকলে বেটার রিটার্ন পাবেন, আপনার টাইম হরাইজন কত, আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কতটা, সেগুলো সব ডিসাইড করে, সেগুলো সব ক্যালকুলেট করে আমরা আপনার ইনভেস্টমেন্টটাকে আগামী দিনে ইনফ্লেশনকে বিট করার জন্য এবং আপনার লক্ষ্য পূরণ করার জন্য হেল্প করব। ওকে, সো আপনার স্ক্রিনের মধ্যে নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বরে আপনারা কল করে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন, এবং আপনার মিউচুয়াল ফান্ডে এসআইপি ইনভেস্টমেন্টের মাধ্যমে লক্ষ্য পূরণ করার জার্নিটাকে স্টার্ট করুন। ওকে, সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সো টিল দেন, টেক কেয়ার and thank you so much for watching this video.